নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনায় সিলেটের সাম্পান রেস্তোরাঁ থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকলামুর কবির। জাফর, জনপদের সিলেটের জনপদের সময়ে আমার সাথে যোগ দিয়েছেন নতুন প্রজন্মের তিনজন, রজতকান্তি গুপ্ত, সাইমা সাইদ ও শেখর দিবাকর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জনপদের সময়ে অংশগ্রহণ করার জন্য। নতুন সরকার গঠন হয়েছে, একেবারে নতুন প্রজন্ম, যা 47 জন মন্ত্রী পরিষদের মধ্যে 27 জন একেবারে নতুন। আপনারা জানেন গতকালকে শপথ গ্রহণ করেছে এবং আজ থেকেই তারা কার্যক্রম শুরু করেছে, অফিসে বসছেন এবং বাংলাদেশ নিয়ে ভাবছেন। রজতকান্তি গুপ্ত, আপনার কাছে জানতে চাইবো, এই যে নতুন যে সরকার, এই নতুন সরকারের কাছে সিলেট বিভাগের একজন নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে, একজন নাট্যকর্মী হিসাবে আপনার কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ ইকু ভাই। মূলত আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বলতে চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে সিলেটে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে 2100 সাল পর্যন্ত তার একটা ভিশনের কথা বলেছিলেন। আমরা যদি সেদিকে লক্ষ্য রাখতে যাই তাহলে আমি বলবো আমাদের শিশুদের প্রতি এখনই খেয়াল দেওয়া উচিত। সিলেটের সংস্কৃতি কর্মীদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের শিশুদের বিনোদনের জায়গা, শিশুদের সংস্কৃতি চর্চার জন্য যে শিশু একাডেমিগুলো রয়েছে বা শিশু একাডেমি সরকারি রয়েছে, এটা পর্যাপ্ত জায়গা নেই এবং নিজস্ব কোনো ভবন নাই। আমরা যদি আজকে শিশুদেরকে সংস্কৃতি মনস্ক করে তুলতে পারি, মুক্তিযুদ্ধের চেতনা উদ্দীপ্ত করতে পারি এবং একই সাথে এই বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বাংলাদেশ যদি তাদের কাছে তুলে ধরতে চাই, প্রথমেই তাদের শিক্ষার পাশাপাশি তাদের চিকিৎসা, তাদের বিনোদন এবং তাদের সাংস্কৃতিক বিকাশের জন্য আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারে যারা সিলেট বিভাগের যারা মন্ত্রী হয়েছেন তাদের কাছে অনুরোধ করব সিলেটের শিশুদের জন্য, সংস্কৃতি কর্মীদের জন্য তাদের জন্য একটু পরিকল্পনা থাকে এবং সিলেটের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ রজত। সাইমা, আপনার কাছে জানতে চাইবো যে নতুন সরকার, একেবারে নতুন, একদিন বয়স, আজকেই প্রথম বয়স, একদিনের বয়স, সেই সরকারের কাছে একজন সিলেটের বিভাগের একজন নাগরিক হিসাবে আপনার প্রত্যাশা কী? ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ জানাচ্ছি আমি নতুন যারা আজকে দায়িত্ব নিয়ে যা 1 বছর জাস্ট একদিন হয়েছে আপনি বললেন, তাদেরকে ধন্যবাদ। আর আমি সিলেটবাসী হিসেবে আমার দাবি যেটা, বা আমি যেটা চাই এই সরকারের কাছে, সেটা হচ্ছে যে আমাদের সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পর্যটন নগরী বলা যায়, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি চাই এই জায়গাগুলো যেন সবাই দেখুক, উপভোগ করুক। কিন্তু সেই জন্য দরকার কি, সেই জায়গাগুলোর, এত সুন্দর সুন্দর জায়গাগুলোর পৃষ্ঠপোষকতার দরকার, এবং সুন্দর করে যাতে একজন মানুষ অনেক দূর থেকে সে আসলো, আমার নগরীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো দেখার জন্য সে আসলো, কিন্তু তার আসার পথে সে যেন প্রপারলি আসতে পারে। যে যোগাযোগ ব্যবস্থাটার অবস্থা অনেক নাজুক আমরা দেখি, এবং সে পৌঁছার পর তার থাকা, তার ওই জায়গাগুলোর দেখা যায় অনেকেই অভিযোগ করে প্রপার স্যানিটেশনের সমস্যা হয়, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, রাস্তার সমস্যা। এই জায়গাগুলোর যেন ওনারা একটু ফোকাস দেন, যাতে এই জায়গাগুলো প্রপারলি যোগাযোগ ব্যবস্থাটা যাতে সুন্দর হয়, এবং ওই জায়গাগুলোর থাকার, খাওয়ার এবং বিশ্রাম নেওয়ার প্রপার হয়, সুবিধা হয়। এবং যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যেমন অনেক সময় দেখা যায় একটা সুন্দর জায়গা, কিন্তু অনেক সময় আসলে সিলেট বিভাগটাই জুড়েই তো পর্যটন কেন্দ্র রয়েছে, সেইগুলোর অবকাঠামো উন্নয়ন। আর শেখর, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি একজন নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, সেই হিসাবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ ইকরামুল ভাই আপনাকে। এই সময় টিভির মাধ্যমে আমাদের যে নতুন মন্ত্রিপরিষদ, আমাদের যে নতুন সরকার, আমি আমার পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে প্রথমেই ওনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর চাওয়ার অনেক কিছু আছে সরকারের কাছে, তবে আমি যেটা প্রথমে মনে করি, একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে। নতুন সরকারের কাছে আমাদের তরুণ প্রজন্মের একজন চাওয়া হিসেবে এটাই থাকবে যে ওনার যে ঢাকা টু সিলেট যে 4 লেনের যে রাস্তা, এটা দ্রুত বাস্তবায়ন। আর সিলেট টু ঢাকা আমাদের রেল যোগাযোগের যে ডাবল লাইন, এইটার দিকে যেন সরকারের ভালো একটা দৃষ্টি থাকে। এবং এরই সাথে আমি বলবো যে ঢাকা টু চিটাগংয়ের ট্রেনের যে বগি বাড়ানোর ব্যাপারে আমার একটা আবেদন থাকবে নতুন সরকারের কাছে। ধন্যবাদ। রজত, সর্বশেষ আপনার কাছে অল্প সময়ের মধ্যে একটু জানতে চাচ্ছি, এই যে যোগাযোগ ব্যবস্থা সব কিছু মিলে সিলেট একটা উন্নয়ন একটা দিকে যাচ্ছে, গত 10 বছরে এইগুলোর কেমন উন্নয়ন হয়েছে?
গত 10 বছরে আসলে আমাদের অনেক অবকাঠামোগত অনেকগুলো উন্নয়ন হয়েছে। আমাদের সড়ক ব্যবস্থার, বিশেষ করে নগর ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে এবং বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের, আপনি নিজেও জানেন যে জেলটা স্থানান্তরিত হচ্ছে, নগরে অনেক জায়গা বের হচ্ছে। যে কথা শেখর বললেন, যে কথা সাইমা বললেন, আমাদের পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্য দেশ বিদেশের মানুষ এখানে আছে। সেই জায়গাগুলোতে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য, যেটা শেখর বললেন সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য, মনে করবো যে আমরা যে উন্নয়নটা হয়েছে তার গতি যেন একটু বাড়ানো হয় এবং সামগ্রিকভাবে সিলেটের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের যোগাযোগ খাতে সরকার গত 10 বছরে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, উন্নয়ন খাতের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। জাফর শুনছিলেন সিলেটের একেবারে নতুন প্রজন্মের আমাদের প্রতিনিধিদের প্রত্যাশা নতুন সরকারের কাছে, যেই সরকারের বয়স হয়েছে মাত্র একদিন। আগামী দিনগুলোতে এই সরকার একটি উন্নয়নমূলক একটি কর্মকাণ্ড চালিয়ে যাবেন, সিলেটকে উন্নয়ন করবেন। সিলেটের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। জাফর, এই ছিল জনপদের সময়ের সিলেটের। নবগঠিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে সিলেটের সাম্পান রেস্তোরাঁ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির।